আসসালামু আলাইকুম। চলে আসলাম রমজানের কিছু ইফতারের আয়োজন করতে। আর সেখানে আমি আজ একটা নতুন কিছু বানানোর চেষ্টা করব। তো আজ আমি বানাবো ফ্রুটস পুডিং। তো সেজন্য আমি এখানে কয়েক ধরনের ফল নিয়ে নিয়েছি। আর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ফল নিতে পারবেন। তো আমার হাতের কাছে যা ছিল আমি তাই নিয়েছি। এখানে কিউই আছে, তারপরে কমলা আছে, তারপর এটা হলো প্রোনিয়া বলে, যেটা আলু বোখারা। এই তো আলু বোখারা, এই আলু বোখারা নিয়েছি। আপেল নিয়েছি, এই তো আপেল নিয়েছি। আমার বাটিটা খুব বেশি বড় না, তাই আমি আসলে ডেকোরেশনটা সেভাবে করতে পারছি না। তারপরে যতটুকু দরকার আমাদের 4 জনের হয়ে যাবে। আর এইখানে আবার সেই একই ফলগুলো আমি কুচি কুচি করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে যে কমলা দিয়েছি, তারপর প্রোনিয়া দিয়েছি, এখানে সব কিছু দিয়ে আমি এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো চলুন আমরা এখন এটা প্রসেসিংয়ে যাই। আবার এখানে আমি একটা হাঁড়িতে আগার আগার পাউডার নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব সামান্য পানি। এটা কুসুম গরম পানি, যেটা রুম টেম্পারেচার বললেই চলে। আমি হালকা একটু কুসুম গরম পানি নিয়েছি। এখন এটাকে এইভাবে নেড়ে চেড়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। আমি একটা চামচ দিয়ে এটাকে একটু গুলে নিচ্ছি। সুগার দিয়ে আবারও একটু নেড়ে নিব। এবার দিয়ে দিব হাফ কেজি দুধ। খুব ভালো করে এটাকে এখন মিশিয়ে নিতে হবে। আমি এখনও চুলাটা জ্বালাই নাই, আমি আর একটু পরে চুলাটা জ্বালিয়ে দিব। আমি এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আর এটাকে অনবরত আমি নেড়ে নেড়ে একটু ঘন করে নিব। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে নেই, তাই আমার এই দুধটাকেই আমি একটু ভালো করে একটু ঘন করে নিয়ে আমার কাজটা আমি করে নিব। আমি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এতে করে চিনিটা ফ্রুটসের সাথে ব্যালেন্স হয়ে যাবে। কারণ যেহেতু টক ফ্রুটস, তাই চিনি আর একটু লবণ দিয়ে এটাকে ব্যালেন্স করে নিলাম। জাস্ট একটা বলক চলে আসলেই আমি এটা নামিয়ে ফেলবো। এটা বেশিক্ষণ নাড়াচাড়া করব না, বলক চলে আসলেই আমি এটা নামিয়ে ফেলবো। বলক চলে আসছে, দেখতে পাচ্ছেন। নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে, অনেক বেশি গরম। ফলের উপরে আমি কিছুটা আগেই ছিটিয়ে দিব, যাতে এইখানে প্রলেপটা ভালো করে এটার সাথে লেগে যায়। পুরোটা হয়ে গেছে, এই চারদিকে দিয়ে দিয়েছি। এবারে এই ফলগুলো এইখানে দিয়ে দিব, মাঝখানে দিয়ে দিব। কলা দিলে ভালো হতো, আমার কাছে কলা নেই। আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়েই বানিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলো আমি এখন ঢেলে দিব। উপকরণগুলো দেয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আসলে দেখাইতে পারতেছি না। এই যে কত সুন্দর লাগতেছে নিচে। এটা আসলে যখন তৈরি হয়ে যাবে তখন এটা দেখতে দারুণ লাগবে। দেখতে পাচ্ছেন এই যে বাটিটা চারোদিকে, এই যে কত সুন্দর লাগতেছে। এটা এখনই এত সুন্দর লাগতেছে, যখন আমি এটাকে কাটবো তখন দেখবেন আরও বেশি সুন্দর লাগবে। তো এটাকে আমি সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এখন যে বাকি একটু আছে, এটা আমি এই গ্লাসে ডেকোরেশন করে নিচ্ছি। এভাবে সেট হওয়ার জন্য রেখে দিলাম। ভালোভাবে সেট হওয়ার জন্য আমি ডিপ ফ্রিজে রেখেছি। যেহেতু ইফতারের টাইম হয়ে এসেছে, তাই আমি ডিপ ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি।
এমনি তো উঠা যায়, এমনি তো উঠা যাবে। মাই গড, ক্লোজ করো। হ্যাঁ, ছবি তুলো এখন। পাপা মিস করতেছে। অবশেষে তৈরি হয়ে গেল আমার ফ্রুটস পুডিং। এখন এটাকে কাটার পালা। এটা তো দিয়ে তো কাটা যাবে না, ধারালো ছুরি লাগবে। এই যে এখন তুলে নিচ্ছি।